আর আটা যে কয়দিন ঘরে আছে সে কয়দিন খাবারের কোনো চিন্তা নেই। চাউল যদি ঘরে নাও থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাঠ থেকে বিভিন্ন ধরনের শাক তুলে নিয়ে আসছি, আর সেই শাকটা ঘাঁটি করব সেজন্য বাড়ির পাশ থেকে কয়টা কচুর শাক কেটে নিলাম। আর এই কচুর শাকটা কিন্তু অনেক সুন্দর, ঘাঁটি করলে গাল চুলকায় না। আর 12 মিশালের শাক তুললে আমি এখান থেকে কচুর শাক কেটে মিশাইয়ে ঘাঁটি করি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক আছে, যেমন বটুনির শাক, হেলঞ্চির শাক, কাটার শাক, নুনখোরার শাক, তেলাকচুর আগা, আর তার সাথে দিয়ে দিলাম কচুর শাক। আর সব ধরনের শাক মিশায়ে ঘাঁটি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। শাকগুলো বাছা হয়ে গেছে, কচুর শাকগুলো কাটা হয়ে গেছে। আজকে শাক ঘাঁটিটা ভাতের সাথে খাবো না, আর সেজন্য আমি চুলার পরে কড়াইত করে পানি গরম করে নিলাম, সাথে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে আটাগুলো কেড়ে নেব। আর এই আটাগুলো হচ্ছে গমের আটা। এর আগের ভিডিওতে দেখেছেন গম কিনে নিয়ে এসে সেটা পরিষ্কার করে হাসানের আব্বুর কাছে দিয়ে সে আটাগুলো ভাঙানো হয়েছে। আর সেই আটা আজকে প্রথম রুটি বানাবো। আর এই বছরের প্রথম গমের আটার রুটি খাওয়া শুরু হলো শাক ঘাঁটি দিয়ে। ভাদাল ভাজি, আলু ভাজি, শাক ভাজি কিংবা শাক ঘন্ট, এইগুলোর সাথে রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তবে গমের আটার রুটি গরুর গোশতের সাথে খেতে আরো বেশি ভালো লাগে। আর শাক সবজিতে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে, তো আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। শাক সিদ্ধ করার আগে আমি আটাটা সুন্দর করে কেড়ে নিয়ে রেখে দিয়েছি, যেন শাক ঘাঁটি করতে করতে আটাটা ঠান্ডা হয়ে যায়। তেলের উপর দেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো আমি সুন্দরভাবে আগেই কেটে রেখে দিয়েছিলাম। আর এই পেঁয়াজ রসুন কাটা আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপরে শাকটাও ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পিটুলি। আজকের ঘাটির সাথে চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে যদি ঘাটা যেত খেতে আরো বেশি ভালো লাগতো। তেলের উপর দেওয়া হয়ে গেছে, এখন আমি ওরং দিয়ে ঘাটি করে নেব। আর আমার ওরংটা হচ্ছে কাঠের ওরং। কাঠের ওরং দিয়ে ঘাটি করলে দ্রুত ঘাটি হয় না, অনেক দেরি হয়। আমরা গ্রামের মানুষ যে শাকসবজিগুলো খাই, এই শাকসবজিতে কিন্তু একেবারে কোনো ভেজাল নেই, না আছে সার, না আছে বিষ। এইগুলো আল্লাহ তাআলার রহমত। তবে শহরের মানুষগুলো কিন্তু এরকমের টাটকা শাক তারা খেতে পায় না। আমার শাক ঘাটি করা হয়ে গেছে, এখন বানাতে হবে রুটি। আর রুটি বানানোর জন্য আটাগুলো পানি দিয়ে সুন্দর করে ছেনে নিলাম। আর এই আটাটা আমি গোল করে নিচ্ছি। এখন আমি সুতা দিয়ে সুন্দর করে কেটে নেব। আর সুতা দিয়ে কেটে নিলে আমার এগুলো বেলতে একেবারে সুবিধা হবে, অনেক দ্রুত রুটি বানানো হয়ে যাবে। আর আটা যে কয়দিন ঘরে আছে সে কয়দিন খাবারের কোনো চিন্তা নেই। চাউল যদি ঘরে নাও থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। পেট ঠান্ডাতে দুনিয়া ঠান্ডা, এই কথাটা কিন্তু একদম সত্য কথা। পেটে খাবার না থাকলে ঘুমাইতে গেলেও কিন্তু চোখে ঘুম আসে না। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে কঠিন পথের দিকে এগিয়ে যেতেও সাহস পাবো ইনশাল্লাহ।